শোনো আমার কাছে এসো। এই তো এখানে এসো, এখানে এসো, এখানে এসো, আমার কাছে এসো। আমার ছোট্ট তোজোর শুরুটা এখান থেকেই। সময়টা হলো 2022-এর ঠিক অক্টোবরের শেষের দিকটা। তখন একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা আছে। আর আমার বেশ কিছুদিন ধরেই ইচ্ছে ছিল একটা ডগ পোষার। আসলে ছোটোবেলা আমরা একটা ডগ পুষেছিলাম, কিন্তু সে অনেক ঘটনা কোনো এক সময় পরে বলবো। তো সেই সময় আমরা তোজোকে তুলে নিয়ে আসি রাস্তা থেকে। ওর মাত্র বয়স তখন ওই 1.5 মাসের কাছাকাছি, আর আপনারা নিজেরাই দেখলেন। তো তোজো প্রথম দিকটা কিছুতেই আমাদের কাছে থাকতে চাইছিল না। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে আদর যত্নে ভালোবাসায় তোজো বেড়ে উঠতে থাকলো। আমাদের ঘরের বলতে গেলে প্রায় মধ্যমণি হয়ে উঠলো তোজো। আর যদিও বাড়িতে সকলেই যে তোজোকে খুব একটা ভালোবাসতো বা এখনও খুব একটা ভালোবাসে আমি আর গোপাল ছাড়া, সেটা কিন্তু ততটা নয়। মানে এদেরকে রাখার জন্য আমাকে অনেকটাই ঝুট ঝামেলা অশান্তি গালিগালাজের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়। তো যাই হোক, একটা অদম্য জেদ বলতে পারো, অথবা একা থাকার একাকিত্বটা বলতে পারো। তো এরা আমার আপনজন হয়ে উঠেছে। তো তোজো আদরে ভালোবাসায় যত্নে মায়া মমতায় বড় হতে থাকে। আর তোজো কিন্তু দেখুন, তোজোর কিন্তু 2-4টে বাজে রোগ কিন্তু অবশ্যই আছে। যেমন ঘুমের সময় ডিস্টার্ব করলে রেগে যাওয়া, খাওয়ার সময় অ্যাগ্রেসিভ হয়ে ওঠা। মানে ও ঘুমাবে আপনার গায়ের মধ্যে যে সেপটেই ঘুমাবে, কিন্তু আপনি ওর গায়ে পা দিতে পারবেন না বা হাত দিতে পারবেন না। এই ধরনের কিছু কিছু রোগ কিন্তু তোজোর মধ্যে আছে। কিন্তু তারপরেও তা সত্ত্বেও এত আদরেরও মানে বড় হওয়ার সাথে সাথে দাদার সাথে খুনসুটিতে মেতে উঠল। আসলে এখানে একটা প্রশ্ন আছে, কেন আমি তোজোকে এত ভালোবাসি এতগুলো বদগুণ থাকা সত্ত্বেও। সেটা হলো এই, প্রথমত ছোট্ট বাচ্চাটা তুলে নিয়ে এসেছিলাম, আর যতক্ষণে বদগুণ বুঝতে পেরেছি ততক্ষণে আর ও আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, সুতরাং ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর দ্বিতীয়ত, যখন ওকে আমি নিয়ে এসেছিলাম অক্টোবরের শেষের দিকে, কিন্তু ডিসেম্বরে আমার দিদিমা মারা যায়। সেদিন যখন আমি রাত্রেবেলা খবর পেয়ে মানে হাউ হাউ করে কাঁদছি, এই ছোট্ট বাচ্চাটি দৌড়ে এসে আমার কোলে উঠে মানে একদম নিজেও কেঁদে কেঁদে চেটে চেটে আমার চোখের জল মুছে দিচ্ছিল। তো সেই ঘটনাটা আমি আজও কোনোদিন ভুলতে পারিনি, যে তোজোর সেই ভালোবাসাটা, সেই অনুভূতিটা, সেই আমার কষ্টে দাঁড়িয়ে ওইটুকু একটা বাচ্চা, 2 মাসের একটা বাচ্চা, সে আমার কষ্টে যে আমার সঙ্গী হওয়া। যাই হোক, তোজোর ছোটোবেলাটা কিন্তু কেটেছে আমার পুচু টিটু এদের সাথে খেলা করেই। আপনারা অনেক ভিডিও দেখেছেন। মানে ও কিন্তু এদের সাথেই খেলা করে বড় হয়েছে। আমি এদেরকে ছেড়ে রেখে, 3 জনকে একসাথে ছেড়ে রেখেই আমি অফিসে যেতাম। এবার পরবর্তীতে যখন তোজো বড় হয়ে উঠলো, ধীরে ধীরে আস্তে আস্তে কমিয়ে দিলাম। কারণ কি, অন্য কিছুই নয়, মানে ওর যে খেলার ধরনটা সেটা এদের এত নরম শরীর, সেটা কতটা নিতে পারবে সেই সন্দেহটা আমার মধ্যে ছিল। তাই আমি তোজোকে আস্তে আস্তে ওদের থেকে একটু দূর করে দিলাম। কিন্তু যাই হোক, তোজো তারপরেও কিন্তু সবার সাথে খেলতে ধুলতে বড় হতে থাকলো। আর যেটা হলো সেটা হলো একদম মা ন্যাওটা হয়ে পিছন পিছন ঘুরতে থাকলো। এবার দেখুন বন্ধুরা, আমরা যখন বাড়িতে মানে কাউকে নিয়ে আসি না, তার প্রতি অনেকটা দায়িত্ব বেড়ে যায়। তো যেহেতু আমি অফিসে গেলে তোজো কান্নাকাটি করতো, থাকতে চাইতো না। আর অফিসে যদি আমি ওকে নিয়ে যেতাম, সবাই ওই রাস্তার কুকুর বলে এত অসভ্যতামি করতো, যে সেটা আমার খুব একটা ভালো লাগতো না। তাই তোজোকে বাড়িতে রাখার জন্য প্রথমে আমরা সুজিকে নিয়ে এলাম। মনে হলো যে সুজি মানে থাকলে পরে, মানে আরেকজন খেলার সঙ্গী থাকলে পরে হয়তো আমার বাচ্চাটা কান্নাকাটি করবে না, বা আমার বাচ্চাটা হয়তো ভালো থাকবে। এবার তারপরেও যেহেতু তোজোকে প্রথম থেকেই বাড়িতে অনেক কিছু মানুষ ছিল যারা পছন্দ করতো না, তার মধ্যে আবার সুজিকে নিয়ে আসা, তো সেটা নিয়েও কিন্তু বাড়িতে একটু প্রবলেম ছিল। তো বাড়ির যাদের প্রবলেম ছিল তার ব্রিগেল খুব পছন্দ ছিল। সেই জন্য আবার একটা ব্রিগেল মানে চিনিকেও এনে দিলাম, যাতে করে কিছুটা হলেও পরিবেশটা হালকা হয়। কিন্তু হালকা কিছুই হলো না, উল্টে ভারী হয়ে গেল। তো যাই হোক, তাতে আমার কোনো অসুবিধা নেই। তোজো ঠিক আগের মতোই আদরে আবদারে বড় হতে হতে আজকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সেই ছোট্ট বাচ্চাটা এত বড় হয়ে গেছে। তবে হ্যাঁ, যেমন খাওয়ায় ওর ফুড অ্যাগ্রেশন আছে, ঠিক তেমন স্নান করাতেও ওর অ্যালার্জি আছে। ও সব কিছু করবে কিন্তু স্নান করবে না। ও ছোটো থেকেই এই স্নান না করার একটা প্রবণতা ওর মধ্যে আছে। কিন্তু ওই বলে না, ওকেই আরাম দেওয়ার জন্য বা ওকে ভালো রাখার জন্য বা ওকে পরিষ্কার রাখার জন্য, ওর গায়ে যাতে ইনফেকশন না হয়, গায়ে যাতে পোকামাকড় না হয়, তার জন্য বাধ্য হয়ে ওকে স্নান আমাদের করাতে হয়। সেটা জোর জবরদস্তি হলেও করাতে হয়। কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ওকে যে জোর করে গায়ে জল দেওয়া হচ্ছে। তো তাতে অনেক একটা রিলস ভিডিও, তাতে অনেকেই কমেন্ট করেছেন মানে পুর ডগ, বা আমরা খুব নিষ্ঠুর,
হ্যাঁ মানে এই ধরনের কমেন্টগুলো করেছে, তারা যদি তোজোর এই 1.5 বছরের জীবন সংগ্রামটা দেখতো আমরা কিভাবে আছি, তাহলে হয়তো করতো না।